আমরা আপওয়ার্কে অ্যাকাউন্ট করব, এই জন্য আমাদের এখানে কিছু ইনফরমেশন লাগবে, যেগুলো আমি গত ক্লাসে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আমাদের কি কি লাগবে গত ক্লাসে বলেছিলাম, স্মাইল পিকচার লাগবে, তারপর হলো আমাদের কিছু ট্যাগ লাইন লাগবে, ওভারভিউ লাগবে, আরো আদার্স কিছু ইনফরমেশন লাগবে, ঠিক আছে? ওইগুলো অনুযায়ী এখন আমরা আমাদের ব্লগের জন্য, আমাদের আপওয়ার্কের জন্য কিছু এগুলা কালেক্ট করব। কালেক্ট করার জন্য আমরা deepseek.com এই সাইটের মধ্যে যাব। এখানে এখন আমাদের জিমেল দিয়ে আমি জাস্ট এখানে লগ ইন করে নেব। গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমাদের যে টাইটেল লাগবে, ওভারভিউ লাগবে, এবং কি কোন কোন বিষয়ের উপরে আমাদের প্রোফাইলটা তৈরি হবে তার উপরে কিছু পোর্টফোলিও আমরা তৈরি করব। আচ্ছা, দাঁড়ান সময় দেব। এখন এই যে পোর্টফোলিওটা আমরা কিসের উপর তৈরি করব, সেটা হলো লোকাল এসইও, প্রোফাইল ব্যাকলিং, ব্লগ কমেন্টিং, সোশ্যাল বুকমার্কিং, লিড জেনারেশন, কিওয়ার্ড র‍্যাঙ্কিং, এগুলোর জন্য আমরা মূলত একটা পোর্টফোলিও তৈরি করব। যেরকম কিরকম হবে পোর্টফোলিওগুলা আমি একটু স্যাম্পল গত ক্লাস আলোচনা করেছিলাম। এই ধরনের আমাদের স্যাম্পল নিতে হবে। এই যে আমাদের ওয়ার্কশিটের এই যে এই ধরনের, এই ধরনের একটা আমাদের ওয়ার্কশিটের স্যাম্পল আমাদেরকে কি করতে হয়, নিতে হবে। এটা আমাদের স্যাম্পল হিসেবে পোর্টফোলিওতে আমরা অ্যাড করব, মানে আমাদের প্রোফাইলে এখানে অ্যাড করব। আচ্ছা, এখন এখানে যেভাবে আমি দিলাম এইভাবে স্যাম্পলগুলো আমরা প্রত্যেকটা কাজের জন্য আমরা তৈরি করব। কারণ কি আপনার বায়ার যখন আপনার প্রোফাইলে ঢুকবে, ঢোকার পরে কিন্তু তারা প্রথমে এইগুলা দেখবে যে আসলে আপনার প্রোফাইলে কি কি আছে। আপনার প্রোফাইলের উপরে নির্ভর করবে আপনার পরবর্তী কাজ হওয়ার একটা স্টেপ। আমরা অনেকে মানে গুরুত্ব সহকারে নিই না, ওভারভিউ থেকে শুরু করে ট্যাগলাইন বা পোর্টফোলিও প্রোফাইলগুলা, এডুকেশন, এক্সপিরিয়েন্স, আদার্স এক্সপিরিয়েন্স, এগুলো আমরা গুরুত্ব সহকারে অনেকে নিই না। জাস্ট তার যেভাবে দেখাচ্ছে ওইভাবে ফলো করি না, নিজের মতো করি, যে যে অপশনে যেটা চাইছে সেটা আমরা অনেকে ট্যাপ করে দিয়ে দিই। এইভাবে আপনার কাজ পাওয়া একটু কঠিন হয়ে যায়। না, হ্যাঁ, পোর্টফোলিও ওটা ওই আমি যেভাবে দিলাম এইভাবে করবেন আপনারা। হ্যাঁ, স্ক্রিনশট, স্ক্রিনশট গুলা অবশ্যই আপনার ওই একটু মার্ক করে দিবেন যে এটা এই কাজের জন্য। আমাদের গতকালকে স্বর্ণা আপু একটা কাজ পাইছে $30। কালকে আপুর সাথে আমার যোগাযোগ হয়েছে রাত্রিবেলায়। আমি ওনাকে যে ওনার যে রিকোয়ারমেন্ট গুলা এগুলা বিষয়ে আলোচনা করেছি, ওনার সাথে এই বিষয়ে কথা হয়েছে, ঠিক আছে? কিভাবে আসলে কাজটা করবে, কি আসলে বিষয়, বাইরের সাথে কিভাবে এ করতে হবে, হ্যান্ডেল করতে হবে, এই বিষয়ে ওনাকে আমি হেল্প করেছি। এখন উনি কিন্তু সামনে বলা উচিত না, উনি অনেক মানে আগ্রহী আসলে, মানে নিজে থেকে আমাকে বললেন, স্যার আসলে আপনার তো সহযোগিতা অবশ্যই লাগবে, কিন্তু স্যার আমাকে নিজের চেষ্টা করতে হবে। কি জন্য জানেন? কারণ আমার তো পরবর্তীতে এটা কাজগুলো কন্টিনিউ করতে হবে। যদি কোথাও যদি ভুল হয়ে যায় তখন উনি আমাকে নক দেবে, বুঝছেন? সুন্দরভাবে বায়ারের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল, সুন্দরভাবে উনি যেভাবে রিকোয়ারমেন্ট দিচ্ছে, আপনারা যে রিকোয়ারমেন্ট দিচ্ছেন না, কাজ করতে কি কি লাগবে সুন্দরভাবে সবকিছু সাজানো আছে। যে এখানে কি কি লাগবে, ওয়েবসাইটে লিংক লাগবে, কিওয়ার্ড লাগবে, ডেসক্রিপশন লাগবে, ইমেজ বা লোগো যা যা সব সুন্দরভাবে দিয়ে দিতে বায়ার। এটা আমরা আমি আমি যেভাবে করেছি সেম আপনাদের ক্লাসে একবার সেম জিনিস, ছবি টবি থেকে শুরু করে সব। হ্যাঁ, অবশ্যই দেখতে পারেন, তবে উনি কাজটা একটু ডেলিভারি দেন। হ্যাঁ, উনি কাজটা ডেলিভারি দেন। আর এখানে বায়ারের বিষয় আছে, একটা প্রাইভেসি বিষয় আছে, অ্যাকাউন্টের বিষয় আছে। হ্যাঁ, উনি ডেলিভারি দিয়ে দেওয়ার পরে আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো এটা, ঠিক আছে? সেটা ওনার ওনার পারমিশন ক্রমে, এটা আমার কোনো বলার অধিকার নাই।
সেটা ওনার পারমিশন লাগবে, যেহেতু এখানে মার্কেট প্লেসের বিষয়। আচ্ছা, এখন আমরা আজকে যে আপওয়ার্কের আমাদের যে ট্যাগ লাইন যেটা বলেছিলাম, এটা আমরা প্রথমে তৈরি করব, ঠিক আছে? আর এইভাবে আপনারা এক্সেল শিটের মধ্যে এইভাবে এইভাবে করতে হবে। এই যে আপনার এটার উপর একটা স্ক্রিনশট নেবেন, এই যে এইভাবে তৈরি করবেন গুগল শিটে। এটা আপনার প্রোফাইল ব্যাকলিং, ব্লগ কমেন্টিং হলো ব্লগ কমেন্টিং, প্রত্যেকটা কাজের এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন, নিয়ে এটা আমরা প্রোফাইলে অ্যাড করবো। কথা ক্লিয়ার? ওটা একটা সৌন্দর্য আর কি। আপনি এখন ওয়ার্ডপ্রেসের কাজ করেন, মনে করেন প্লাগইন ইনস্টলের আপনি কাজ করেন, প্লাগইন সেটআপ, অথবা আপনি ফেসবুক পিক্সেল অথবা গুগল ট্যাগ ম্যানেজার বা যে কাজ জানেন না কেন, প্রত্যেকটা কাজের একটা স্ক্রিনশট নেবেন, ওইগুলো আপনাদের প্রোফাইলের মধ্যে অ্যাড করবেন। যত প্রোফাইলে অ্যাড করবেন তত প্রোফাইলটা ভারী হবে, হাই কোয়ালিটি হবে। মানে দুই একটা আমরা কি করি, ওই যে 100% করার জন্য যে এত সময় তো নাই, এখন কি করি, গুগল থেকে একটা ছবি নিয়ে আসি, পোর্টফোলিওতে আমরা অ্যাড করে দিই। এটা কেউ করবেন না, আপনাদের সবাই ক্যানভা প্রো আছে, তাই না? প্রো দিয়ে আপনারা ইউজ প্রোটাতে কাজে লাগান। ওইটা দিয়ে আমরা চেষ্টা করব। আমাদের টার্গেট আছে আমাদের স্টুডেন্টরা আগামী যে ক্লাসগুলো আছে আমি প্রত্যেকে কাজ পাই, এমন কেউ যেন বাদ না থাকে, ঠিক আছে? আপনাদের ডলার ইনকাম করতে হবে, মাইক্রো সাইডে কিছু কাজ দেখা দিয়েছিলাম, যে ডলার যে ইনকাম করা যায় ওটা একটা জাস্ট একটা নমুনা, ওটা কিছুই না কিন্তু, বুঝছেন? ওটা কোনো ডলারই না, এক কথা আমি আপনাদের এটা বলতে চাচ্ছি। মূলত আমাদের ফোকাস হচ্ছে মার্কেট প্লেসে। আমরা বিশেষ করে আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার আর অন্যান্য যেগুলো আছে এগুলো তো আমরা ক্লিক তৈরি করবো, আর অন্যান্য গুলোতে কম্পিটিশন হলো কম। ফাইবার, আপওয়ার্ক এগুলোতে কম্পিটিশন বেশি। হ্যাঁ, এখন কি আমরা কিন্তু বুঝছেন আপনার প্রথম পর্যায়ে আমরা কিন্তু একবারে বিগিনার হিসাবে আমরা কি করবো, আমাদের এই যে আমি যেগুলো প্রথম ওয়ার্ক অ্যাকাউন্ট করা দিলাম, রেজিতে, এসইও ক্লার্কে, আরো কয়েকটা সাইট আছে, এগুলো তো প্রথম পর্যায়ে যদি আমরা অ্যাকাউন্ট গুলো করি, সেখান থেকে আমরা প্রথম স্টার্টিং এ কাজগুলো পাওয়ার সম্ভাবনা থাকে বেশি, বুঝছেন? আর আপওয়ার্কে, ফাইবারে এগুলোতে আপনার কম্পিটিশন বেশি, আপনার কাজ পাইতে একটু সময় লাগে, আর অনেক সময় সাদাটা পাওয়া যায়, সেটা আপনাদের পারফরমেন্সের উপর নির্ভর করে। আপনি কতটুকু এখানে আপনার দিক তৈরি করছেন বা আদার্স বিট করছেন, সবকিছু মেনটেন করে কাজ করতেছেন, তখন পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। এখন আমরা যাবো ডিপসেটে, এইটাতে গিয়ে আমরা অ্যাকাউন্টটা করে নিব। এটা একটা এআই, চ্যাট জিপিটি যেরকম এআই, এটা সেম একটা এআই। আমরা এই এআই দিয়ে আমাদের অ্যাকাউন্টটা করে নিব। এখানে সাইন আপ করবেন, বুঝছেন? ডাইরেক্ট গুগল দিয়ে অনেক সময় সমস্যা হয়, আমরা ডাইরেক্ট যদি না হয় আমরা গুগল দিয়ে করে নিব, সরি ম্যানুয়ালি করে নিব। সাইন আপে ক্লিক করে ম্যানুয়ালি আপনার নাম, ফার্স্ট নেম, তারপরে ইমেল এগুলো দিয়ে করে নিবেন। আসলে আমরা যেহেতু সবাই মিলে একটা আইপিতে ইউজ করতেছি, বুঝছেন? আর ওই 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 একটা মনে করেন এআই, সেই একটা রোবট, রোবটের সাথে আমরা কতগুলা মানে আইডি একসাথে ওপেন করতেছি, এই জন্য রোবটের কাছে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি। এখন প্রত্যেকটা প্রযুক্তি রোবটের সিস্টেম হচ্ছে, এটা কেন আসতেছে আবার চলিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে যদি চলে যায়, আমরা চ্যাট জিপিটিতে যাই, যেতে হচ্ছে না। জিমিনি আছে না, জিমিনিটা ইউজ করতে পারি আমরা। আচ্ছা, আমরা জিমিনিতে যাই, এখানে গিয়েও আমরা দেখে ট্রাই করে দেখি, যেহেতু আমরা ওইগুলো ইউজ করছি এই জন্য আজকে আমি চাচ্ছি আনকমন, আজকে আমরা আনকমন করার জন্য ভাবছি, বুঝছেন? আচ্ছা,
যাই বলেন চ্যাট জিপিটির মতো কোনোটার মধ্যে আড়াল নাই। আচ্ছা, এখানে আমি এটাকে এটা দিচ্ছি, এই যে একটা আগে থেকে রেডি করে রাখছি আপনাদের গত ক্লাসে না আগে ক্লাসে দেখানো হয়েছিল আর কি এটা। আচ্ছা, এখানে আমরা এসইও ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট উইথ, এখানে আমরা একটা এক্সপিরিয়েন্স দিব, কত ইয়ার্স দিব। আমরা আসলে 6 মাস হলে 6 মাস, 1 বছর হলে 1 বছর, 2 বছর হলে 2 বছর, একটা এইভাবে আমরা এক্সপিরিয়েন্স অ্যাড করবো এখানে। আচ্ছা, এসইও সার্ভিসের মধ্যে আমাদের কি কি সার্ভিস থাকবে, এই সার্ভিস গুলো আমরা এখানে অ্যাড করবো। যেমন আমাদের এখানে এসইওর মধ্যে আমাদের যা যা এখানে দেওয়া আছে, আমরা যেগুলো শিখবো বা শিখছি, ভবিষ্যতে শিখবো, এগুলা এখানে দেওয়া আছে। ডিজিটাল মার্কেটিং সার্ভিসের মধ্যে এগুলা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কিছু আমরা কারেকশন করব। আচ্ছা, এখন আমরা upwork.com এ যাবো। একটু আমরা upwork নিয়ে গুগলে দিয়ে সার্চ করব। এখান থেকে আমাদের যাব, সাইন আপে ক্লিক করবো। সবাই সবাই তো আর সম্ভব না, আমি দেখাচ্ছি। I am a client hiring for a project. I am a freelancer looking for, এখানে কোনটা হবে, আমরা কাজ করব, তাই না। এটা হলো কাজ দিবেন, মানে আপনার ক্লায়েন্ট হবেন। আর এটা হলো হবে কাজ দিবেন, মানে আমরা কাজ করব। এখানে ম্যানুয়ালি আপনাদের নাম বলতেছে। নাইবা আপনার সামনে চলে আসেন ভাই, আপনি ওখানে বসেন তো, এখানে বসেন ভাই, এই যে এখানে বসেন। আপনি কাছে বসলে তাহলে আমার আর, আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে বসেন, আপনার নাম স্টুডেন্টটা বলেন, আইডি কার্ডে যা আছে তা ওখানে বসেন। এখানে বসেন। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আছে সেম ভাবে কিন্তু আপনার লিখতে হবে। এখানে আপনার ইমেলটা লিখবেন। ইমেল কি এটা ভাই? আমাদের এখানে ইমেলটা লিখবো। আচ্ছা, তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিব আমরা, ঠিক আছে। তারপরে এখানে বাংলাদেশ ইয়ে বলা, আচ্ছা, এখানে আমাদের কান্ট্রি দিব, কান্ট্রি হবে আমাদের বাংলাদেশ। তারপরে এখানে টিকশনে দিবেন, ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। ছবিটা হোয়াটসঅ্যাপে দেন।
এখন আপনাদের ইমেলটা ভেরিফাই করতে হবে, বুঝছেন? এখানে একটা ইমেল আসবে, বা ইমেলটা আপনার ফোন থেকে ভেরিফাই করে নেন। আচ্ছা, এখন দেখেন আমরা যদি এইভাবে এই অপশনগুলো অনুযায়ী যদি স্টেপ বাই স্টেপ যদি ফিল আপ না করি বা কন্টিনিউ না করি, কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হবে না, কারণ অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। আর অ্যাকাউন্ট যখন করতে বসবেন তখন কিন্তু সমস্ত ইনফরমেশন আপনারা আগে সবকিছু এখানে লিখে রাখবেন। যদি এখানে লিখে রাখেন তাহলে আপনার সময়টা লাগতেছে কম, এই জন্য মূলত। বুঝতে পারছেন? গেছেন? আপনার ইমেলটা এখানে লগ ইন করতে হবে। আমি পরে এই ছবি দেবেন। এই ছবি তো, এইসব ছবি চলে না মার্কেট প্লেসে ভাই, বুঝছেন? মানে অফিসিয়ালি একটা চলে, অফিসিয়ালি যেটা ওইটা 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 এটা চেঞ্জ করে দেবেন। যদি অনেক সময় এইসব ছবি আপনার কোনো কারোর মধ্যে কিন্তু নেই না, বুঝছেন? যদি ওরা যদি না নেয় তাহলে আপনার অ্যাকাউন্ট কোনো মতেই আমরা অ্যাপ্রুভ করাতে পারবো না। নাইম বানান করেন তো। NAYEM। আপনি অ্যাকসেপ্ট করছেন? এখানে ফরওয়ার্ড করলে হবে না। আচ্ছা, আপনি ওই যে ইমেল আমাকে ফরওয়ার্ড করেন থেকে হয় না, কোনো দিকে হবে না। আপনি আমাকে আপনার এই ইমেলটা আমি দিচ্ছি, আপনি এখানে আসুন, আসি পাসওয়ার্ডটা দেন। সমস্যা নাই, আমি এটা আচ্ছা, সবাই এদিকে তাকান। দেখেন আমাদের ইমেলে একটা মেল আসবে, ভেরিফাই ইমেলে ক্লিক করব এইভাবে। মূলত আমাদের ইমেলের জন্য আমাদের এই সময়টুকু নিচ্ছি, বুঝছেন? এখন বলছে কংগ্রাচুলেশন, ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে, তাই না? এখন এখানে ম্যানুয়ালি আমাদের অ্যাকাউন্টটা করতে বলতেছে, গেট স্টার্টেড ক্লিক করব। গেট স্টার্টেড, আবার এখানে দেখেন আপনি কি একজন নিউ ব্র্যান্ড নিয়ে কাজ করবেন না এক্সপিরিয়েন্স আছে কোনটা। এখানে মূলত আমরা আই এম এন এক্সপার্ট এটা দিব। আর এখানে দেখেন কোনটা দিবেন, দেখি আপনার বলেন দেখি কোনটা দেওয়া যায় আমাদের। কোনটা আপনি বলেন দেখি। আমি এটা সাজেস্ট করি আপনাদেরকে, বুঝছেন এবার? আর এখানে দুইটা টিক চিহ্ন দিবেন।
এখানে আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি এখানে আমাদের স্কিলটা, ঠিক আছে, স্কিলটা খুব ইম্পর্টেন্ট। আমি আপনাদের বলেছিলাম আমরা হাই কোয়ালিটি প্রোফাইল করব। তো হাই কোয়ালিটি প্রোফাইল করার জন্য আমাদেরকে হাই কোয়ালিটি কাজগুলো এখানে সেট আপ করতে হবে আমাদের প্রোফাইলে। যেমন এখানে আমাদের মূল ক্যাটাগরি কিন্তু সেলস এন্ড মার্কেটিং। আমরা যদি সেলস এন্ড মার্কেটিং দিই তাহলে আমাদের প্রোফাইলের এখানে এদের অনুযায়ী আমরা পরবর্তীতে এটা আস্তে আস্তে এগুলো চেঞ্জ করে নেব। কিন্তু এখন আমরা যাবো ওয়েবে। কোথায় যাবো? ওয়েবের এখান থেকে কিছু কাজ আমরা আমাদের এখানে অ্যাড করব, বুঝছেন? যেমন ওয়েব ডেভেলপমেন্ট, ই কমার্স, এখান থেকে আমরা এইভাবে কয়টা অ্যাড করব। তিনটা বেশি করা যাবে না, আচ্ছা আমরা তিনটা নিই। এখন দেখেন ইউর স্কিল, স্কিল এখানে যাই আমরা আমাদের সবগুলো অ্যাড করব, বুঝছেন? এবার স্কিল এখানে গিয়ে সবকিছু আমরা অ্যাড করব। এখন এখানে গিয়ে আমরা দেখেন আমাদের কিছু সাজেস্ট করে ওরা, স্কিল সাজেস্ট করবে। সাজেস্ট করার পর আমরা প্রথমে এগুলা অ্যাড করে নিব। আমাদের যেগুলো সাজেস্ট করছে ওরা এগুলা আমরা নিয়ে নিব। কারণ কি আমাদের প্রোফাইলটা যেন কোয়ালিটি সম্পূর্ণ হয়, এবং কি আপওয়ার্ক যেন সাজেস্ট করে যাদের মানে যেসব ক্লায়েন্টের কাজ দরকার তাদের কাছে কিন্তু এটা সাজেস্ট করবে, মানে কোয়ালিটি সম্পূর্ণ রেগুলার ওদের সিস্টেমে মানে ওইভাবে তৈরি করা। এখন আমরা এখানে আমাদের দিব এসইও দিব। দেখেন আমাদের যে স্কিলগুলো এখন এখানে আমরা অ্যাড করব। এখানে কোথায় অ্যাড করব? ইউর স্কিলে এখানে অ্যাড করব। এখন আমাদের এসইও দিব। লেখার পরে নিচে যদি আপনার এভাবে আসে যেটা আপনার স্কিলের সাথে যেটা ম্যাচ হয় সেটা আপনি এখান থেকে সেট করবেন, মানে ক্লিক করবেন এক কথা, বুঝছেন? তারপরে আমরা দিব লোকাল এসইও। লোকাল এসইও, ঠিক আছে? এখন আপনি দেখেন যেগুলো যেগুলো এইভাবে কাজ পারেন সেগুলো এইভাবে পর্যায়ক্রমে এখানে আপনারা অ্যাড করবেন। যেমন গুগল অ্যাড ম্যানেজার, তারপরে গুগল অ্যাডস, আমরা গুগল অ্যাডস এর কাজ শিখবো। তারপরে আমরা ব্যাকলিং এ অলরেডি দেওয়া হয়েছে। তারপরে লিঙ্ক বিল্ডিং, দেখেন লিঙ্ক বিল্ডিং এগুলো আমাদের কাজ। ব্যাকলিং এ লিঙ্ক বিল্ডিং এটা কিন্তু সেম রিলেটেড কিন্তু কিওয়ার্ড। তারপরে মনে করেন প্রিন্টারেস্ট আপনার কাজ পারেন, প্রিন্টারেস্ট। আর কি কি কাজ পারেন আপনি বলেন দেখি? ম্যাপ, এখানে যা কিছু করেন না এখানে কিন্তু নিচে আসতে হবে। যদি না আসে তাহলে আপনার ওইটা কাজ হবে না। এই দেখেন গুগল ম্যাপ মেকার, দেখছেন? এগুলো কিন্তু আমাদের রিলেটেড কাজ, এগুলো কিন্তু আমরা পারি, তাই না? তারপরে হ্যাঁ, আচ্ছা এখানে আর কি দেওয়া হতে পারে বলেন দেখি আপনারা? ওয়ার্ডপ্রেসটা দিই আমরা। ওয়ার্ডপ্রেস যেহেতু আমাদের কাজ, ওয়ার্ডপ্রেস প্লাগইন, আমরা প্লাগইন ইনস্টল, এই দেখেন প্লাগইন ইনস্টল যেটা আছে এটা আমরা দিই, যদি আমরা সবাই পারি। ইনস্টল পারি না আমরা? মানে এই রিলেটেড কাজ টোটাল আপনার 15টা স্কিল এখানে আমরা অ্যাড করব। কয়টা? 15টা স্কিল অ্যাড করব। ইনস্টাগ্রাম আমরা কিন্তু মূল ফোকাস থাকবে আমাদের। দেখেন এখন আপনার কিন্তু পরিপূর্ণ একটা হাই কোয়ালিটির একটা স্কিলে আমরা আমাদের প্রোফাইলটা তৈরি করতেছি, তাই না? এখন বলতে পারেন স্যার আমরা তো ওয়েব ডেভেলপার করতে পারবো না, তা কেন দিব? আমরা এটা এই জন্য দিব যেন আমাদের প্রোফাইলটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ হয়। কি করব? এটা এই মেথডটা সম্পূর্ণ আমার নিজের আবিষ্কার। ইনস্ট্যান্ট আমাদের প্রোফাইলগুলো যেন লাইভ হয়, অ্যাপ্রুভ হয়, বুঝছেন? আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ প্রোফাইল তৈরি করতে না পারেন আপনাকে ওরা বলবে আন্ডার রিভিউ দিতে দিবে আপনাকে। ওরা সময় দিবে, সময় দেওয়ার পরে তখন কি করবে আপনার পরে বলবে যে ওরা সরি বলবে আপনার প্রোফাইল অ্যাকসেপ্ট করছে না, বুঝছেন? এই বিষয়গুলো হয়, ইস্যুগুলো হয়। যাবে যাবে। আচ্ছা এখন আমরা এখানে দেখেন কাজ দিলে করবেন, কাজ দিলে করবেন, আপনার আমার সাথে করবেন, কি কাজ দরকার সেগুলা আমাদেরকে বলবেন, আমরা কাজ করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপরে এখানে হলো কি এক্সাম্পল, এই দেখেন এখানে ওয়েব মোবাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট, দেখছেন এখানে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। আমি কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়েছিলাম যে আমরা এই ধরনের কিছু ট্যাগলাইন আমরা লিখব। এই যে দেখেন ব্লগার, ওয়ার্ডপ্রেস, ট্যাগ ম্যানেজার, আরো কিছু এই যে দেখেন এসইও, এসএমএম।
এখন যেহেতু আমরা ওয়েব ডেভেলপমেন্টটা দিছি, এটা আমরা প্রথমেই রাখবো। কোথায় রাখবো? প্রথমে রাখবো, আমাদের এই যে ট্যাগলাইনের প্রথমে রাখবো। এখানে একটা কমা দিব, অথবা আপনারা এইভাবে একটা অবজেক্ট দিতে পারেন, যেটা আপনাদের চোখে সুন্দর লাগবে সেটা দিবেন। এখন কথা হলো যে এইভাবে প্রোফাইলটা সাজাইতে হবে, বুঝছেন? আর এখানে কিন্তু লিমিট করে, এখানে আপনার বেশি কিন্তু ধরবে না, বেশি লেখা ধরবে না, এখানে লিমিট করা আছে। আমরা ইচ্ছা করলে যে বেশি করে দিব সেটা না। এখন আমরা এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমরা অ্যাড করি। এখানে বলছে অ্যাড এক্সপিরিয়েন্স, এখানে কি বলছে? অ্যাড এক্সপিরিয়েন্স, আমরা এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করব। আচ্ছা, এটা দেওয়ার পূর্বে আমি এখন কি করব, এটা স্কিপ করব। এখন কি করব? স্কিপ করব। এখন জন্য স্কিপ করব, বাট আমি সাবমিট করব না। এটা আমি একটু পরে করব, আপনাদের বিরতির পর করব, কারণ এখানে কিছু প্রস্তুতির বিষয় আছে। আচ্ছা, এখানে আমরা দেখেন প্রথমে এই ল্যাঙ্গুয়েজ যেটা আছে, ইংলিশ যেটা আছে, এটা আমরা দিব ফ্লুয়েন্ট দিব। তারপরে আরো কিছু ল্যাঙ্গুয়েজ আমরা এখানে সেট করব, যেমন আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজ জানি না, আমরা ডাচ ল্যাঙ্গুয়েজ যেটা আছে এখানে এটা অ্যাড করব। আর এটা আমরা কনভারসেশন দিব। কি দেব? আপনারা নোট করে রাখতে পারেন, 3 থেকে 5টা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করব। 3 থেকে 5টা, যেমন আপনি না জানলে কোনো সমস্যা নাই, এগুলো আপনার কেউ ভেরিফাই করতে আসবে না। এটা জার্মান দিব। এটা আপনার কোয়ালিটি সম্পূর্ণ প্রোফাইল যারা তৈরি করতে চায় আগ্রহী, তাদের কিন্তু এইভাবে এগুলা অ্যাড করাটা ভালো, কাজ পাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটা টেকনিক আর কি, আমরা যেহেতু একটা ডিজিটাল মার্কেটার একটা টেকনিক ইউজ করি, এটা একটা টেকনিক, বুঝছেন? আচ্ছা, তারপরে আমরা আর কি, আর কোন ল্যাঙ্গুয়েজ আপনার সাজেস্ট আছে বলেন দেখি? আচ্ছা, আমরা হিন্দি দিলাম, এটা আমরা কনভারসেশন দেব। তারপরে আমরা নেক্সটে যাব। ল্যাঙ্গুয়েজ কটা দেব? 3 থেকে 5টা দিব। আচ্ছা, তারপরে ওভারভিউ, এখন আমরা এখানে ওভারভিউটা আমরা অ্যাড করব। এই দেখেন ওভারভিউটা কিন্তু আমি এখানে অলরেডি আপনাদের জন্য এটা সাজেস্ট করব, এআই দিয়ে হোক বা যেভাবে হোক আপনারা এইভাবে করে নেবেন। এখান থেকে আমরা এই ওভারভিউটা দিয়ে দিলাম। আচ্ছা, এখন এই ওভারভিউটা যদি আপনি মনে করেন না স্যার আমি এখানে আমার মতো করে লিখবো, কোনো সমস্যা নাই, এগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। কি করবেন? চেঞ্জ করে নেবেন। আর কিছু যদি অ্যাড করতে চান সেটাও আপনি অ্যাড করতে পারেন, যেমন এখানে হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং। এখন লিঙ্ক বিল্ডিং এর মধ্যে আপনি এখানে যদি মনে করেন যে আরো আমাদের ব্লগ কমেন্টিং বা আদার্স যদি দিতে চান সেগুলো এখানে করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি এইভাবে জাস্ট এডিট করলাম না, আপনারা আপনাদের মতো করে এডিট করবেন, সাইড থেকে যেটা নেবেন। মনে রাখবেন কখনো কপি কপি পেস্ট করবেন না। কি করবেন না? আপওয়ার্কে কপি পেস্ট চলে না, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আপওয়ার্কে কপি পেস্ট চলে না, আপনারা কপি পেস্ট করার চেষ্টা করবেন না কেউ। এখানে গিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এখানে দেখেন আপনি অ্যাড করতে পারেন, যেহেতু আপনি প্রিন্টারেস্টে কাজ জানেন, তাই না? এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, সরি এটা কোন জায়গায় যেন, এই যে আমরা এখানে এটা অ্যাড করতে পারি। সরি, প্রিন্টারেস্ট মার্কেটিং এ কিন্তু ভালো কাজ পাওয়া যায়। আচ্ছা, আমি জাস্ট এগুলা দিলাম, লাস্টে এসে আপনি একটা থ্যাঙ্কস দিবেন বা বেস্ট রিগার্ড এগুলা দিতে পারেন। এভাবে দিবেন, এরপর আমরা সেভ করে দেব। এখানে আওয়ারলি রেট, আমরা আওয়ারলি রেটটা কত দিব? আওয়ারলি রেটটা আমরা কমপক্ষে সর্বনিম্ন $20 দিব। আমাদের প্রতি ঘন্টা $20 করে আমরা এখানে অ্যাড করব। একজন ওয়েব ডেভেলপারের আপনার $20 কিন্তু বেশি না, বা একজন ডিজিটাল মার্কেটার হিসেবে $20 কিন্তু বেশি না, বুঝছেন? এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে গিয়ে এখানে আমাদের পিকচারটা দিব।
এখন পিকচারটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এই ধরনের পিকচার আপনারা আগে থেকে তৈরি করে রাখবেন, ঠিক আছে? তবে পিকচার যেন আপনার ক্লিয়ার হয়, আপনাকে যেন ইমোজি রিলেটেড করা ছবি যেন না হয়, যেমন ঝাপসা, মানে স্ক্রিন মানে জুম করলে ফাটা, এই ধরনের যেন না হয়। আপনারা কি করবেন, যদি এই ধরনের ছবি হয় প্রয়োজনে আপনারা আহ আমরা এখানে ছবিটা একটু যদি থাকে সন্ধ্যা হয়, আমরা ছবিটা একটু রেজলিউশনটা একটু বাড়াই দিই এখান থেকে। সবাই এটা অবশ্যই ফলো করবেন। এখানে আপনার গ্রামের নাম, পোস্ট অফিসের নাম আর থানার নাম দিবেন, মানে এই লাইনে, বুঝছেন? এই লাইনে কি হবে, গ্রামের নাম, থানার নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, আর এখানে সিটি হবে, মানে আমরা যে ডিস্ট্রিক্টে বসবাস করি সেই ডিস্ট্রিক্টের নাম হবে। এখানে লেখার পরে কিন্তু শো করবে, বুঝছেন? শো করার পরে এখানে দেখেন অটোমেটিকলি দেখেন চলে আসছে। এখানে আমাদের এটা যদি না আসে কিন্তু আমাদের পরবর্তী স্টেপ কিন্তু আমাদের সমস্যা বা ইরো দেখা হবে, বুঝছেন? রাজশাহী হ্যাঁ, ওখানে কিন্তু আপনার আপনার কোনো নেওয়া লাগবে না। আপনার পোস্টার কোড কত দাও? 66 ফোন নাম্বারটা বলানো 1 01753 ঠিক আছে? এখন দেখেন আমাদের এই পর্যন্ত আমরা কমপ্লিট করছি। এবার রিভিউ ইউর প্রোফাইলে যাব। এখন দেখেন এই পর্যন্ত আমরা আসবো, আসার পরে কিন্তু আমরা সাবমিট করব না। কি করব না? সাবমিট করব না। কারণ কি বলেন দেখি, আমাদের আরো কিছু স্টেপ বাকি আছে না? এই স্টেপ গুলা আমরা ফিল আপ করবো, তারপরে আমরা এটা সাবমিট করব। কারণ কি আমরা চাই একবারই আমরা সাবমিট করতে, একবারই যেন আমাদের প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে যায়, বুঝছেন? এখন এই পর্যন্ত প্রথম একটা স্টেপ। আপনাদের নাস্তার সময় হয়ে গেছে। আমরা দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসের একটা স্ক্রিনশট নিব। এখন ওয়ার্ডপ্রেসে কি কি, যেমন আমরা প্লাগইন সেটআপের কাজ পারি, তাই না? এখানে আমরা যে ড্যাশবোর্ডে যাব, আমাদের ওয়ার্ডপ্রেসটা আমরা লগইন করে নিব। লগইন করার পর এখান থেকে আমরা এই ধরনের একটা স্ক্রিনশট নেব, ঠিক আছে? যেগুলাতে আপনি ইউএস এসইও বা অন্যান্য যে প্লাগইন গুলো আছে, এগুলো আমরা একটা স্ক্রিনশট নিব। এখন স্ক্রিনশট গুলো বলেছিলাম আপনারা আগে থেকেই আপনাদের প্রোফাইলে কি করবেন, আমরা প্লাগইন গুলো এখানে ইনস্টল করে রাখবো, মানে সরি স্ক্রিনশট নিয়ে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আর কি কি কাজ আছে মূলত আমাদের এখানে, সেই কাজগুলোর উপরে আপনি যদি মনে করেন অন্যান্য আরো যে কাজগুলো আছে সেগুলো থেকে আপনি এখানে স্ক্রিনশট নিতে পারেন। মূলত হইলো আমাদের প্লাগইনের কাজ, তারপর হলো পিক্সেল সেটআপের কাজ, তাই না? এখন আপনি পিক্সেল সেটআপের কাজও এখানে স্ক্রিনশট নিয়ে কাজ করতে পারেন। এখন প্রত্যেকটা কাজের যদি আপনার প্রোফাইলে এই আপওয়ার্ক বিশেষ করে স্যাম্পল যদি অ্যাড করতে পারেন, আপনার প্রোফাইলটা অনেক কোয়ালিটি সম্পন্ন হবে। আচ্ছা, এখন আমরা যাব আবার আপওয়ার্কে যাব। আপওয়ার্কে যাওয়ার পর এখানে আমাদেরকে এখন এখানে সাবমিট করি নেই আমরা এর আগে। এখন এখান থেকে আমরা এই যে ওয়ার্ক হিস্ট্রি যেটা, এটা কিন্তু আমাদের এই দেখেন এখানে যদি ক্লিক করি, এখানে হচ্ছে অ্যাড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, মানে আপনি আগে কোনো একটা কোম্পানিতে কাজ করছেন এই মর্মে আপনাকে এখানে একটা এক্সপিরিয়েন্স অ্যাড করতে হবে, ঠিক আছে? এখন আপনি এখানে কি দিবেন, মনে করেন যে আমরা এখানে দিতে পারি ওয়েব ডেভেলপার। আচ্ছা, ওয়েব ডেভেলপার দিলাম। এখন এখানে একটা কোম্পানির নাম দিবেন।
না অনেক একাধিক আছে, একাধিক আছে। আচ্ছা, এবার এখানে কোম্পানির নেম, মানে আপনি কোনো একটা কোম্পানিতে জব করছেন এইরকম। এখন এই যে এটা কোম্পানিগুলো আপনার কোথায় পাবেন? মূলত আপনারা এইভাবে গুগলে যাবেন, ইউএসএ আইটি কোম্পানি, এভাবে আইটি কোম্পানিতে সার্চ করবেন, দেখবেন যে এখানে অনেকগুলো ইউএস এর নাম আপনি সামনে পাবেন। অনেক ইউএসএ কোম্পানি আছে, এখান থেকে জাস্ট আপনি দুই একটা কোম্পানির নাম কপি করে নেবেন। এটা কথা শুধুমাত্র আমাদের প্রোফাইলটা বাড়ি করার জন্য, এবং পরবর্তীতে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন। এটা আপনার এখানে রাখতে হবে এমন কোনো কথা না, বুঝছেন? এটা লোকেশনটা, আমি এখানে যে এটার লোকেশনটা কোথায় পাবো? আচ্ছা, এখন দেখেন এই কোম্পানির আপনার যে ইউএস এর বা অন্য কোনো ইয়ার, এটা আপনি কিভাবে বুঝবেন? বিয়ে করি আমরা, এটা বিয়ে করি, এখান থেকে আমরা অন্যান্য ইনফরমেশন গুলো কিন্তু পাবো। এই দেখেন কোথায় এটা, ইউনাইটেড স্টেট না? আমরা এটা ইউনাইটেড স্টেট, এবং এটা সিটি, সিটি কোনটা? আসলে আমরা তো এরকম পরিচিত নাই, তাই না? তারপরে দিলাম আর কিছু বন্ধ করি। এরপর আমরা ইউনাইটেড, এখানে আমরা কান্ট্রিটা মূলত সেট করতেছি, তাই না? মানে আমি কোন কোম্পানির অভিজ্ঞতা আছে এই মর্মে আর কি, স্টেট। আচ্ছা, আই কাইন্ডলি ওয়ার্কিং ইন দিস রোল। এখন আপনি এটা কাজ করতেছেন কিনা, বর্তমানে করতেছেন কিনা, তাহলে এটা এভাবে টিক মার্ক দিবেন। আর যদি মনে করেন না আপনি খবর থেকে এটা করতেছেন, এভাবে জাস্ট দিবেন, বুঝছেন? আমরা যদি এটা দিই, তারপরে এখানে আপনি কবে থেকে শুরু করছেন, মনে করেন এখানে একটা ইয়ার দিব, কমপক্ষে 2 বছরের একটা ব্যাকে একটা এক্সপিরিয়েন্স দিবেন। এখন যদি চলে আপনার 24-25 সাল, এখন আপনার জাস্ট একটা ইয়ার দিব। আচ্ছা, এখন ওয়েব ডেভেলপারের আপনার এখন জব রেসপন্সিবিলিটি কি, তাই না? নাকি বলেন? এখন আপনি আসলে রেসপন্সিবিলিটি কি হতে পারে? এখান থেকে জাস্ট আমরা একটু ধারণা নিচ্ছি, আপনাদেরকে আমি ধারণা দিচ্ছি যে আপনি এখান থেকে এইভাবে কিছু ধারণা নেবেন যে আপনার আসলে কাজ কি। আমি জাস্ট এখান থেকে এটা কপি করে নিলাম, অথবা আপনি চ্যাটজিপিটি থেকে আপনি যদি নিতে পারেন, এখান থেকে আপনি নিয়ে নেবেন, কোনো ব্যাপার না, বুঝছেন? এবার যে ওখান থেকে জব রেসপন্সিবিলিটি যদি চ্যাটজিপিটি থেকে নেন, আপনি নেন, এটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে এই দেখেন, এই যে সেম আমরা লেখাটা যদি এখানে দিয়ে দিই, আপনাকে ওরা সার্টিফিকেট একটা লেখা দিয়ে দিবে, ওইটা আমার জব রেসপন্সিবিলিটি। দেখেন এখানে কিন্তু অনেক দিচ্ছে, তাই না? আমরা এখানে একটু কমাই দিব, বা যদি একটু বেশি করে দিই, করার ব্যাপার না। এখানে জাস্ট কপি করলাম, কপি করে আমাদের এখানে দিয়ে দিব। বেশি হয়ে গেছে। কালেক্টর বলছে, ঠিক আছে? আমরা 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 এখানে বলে দিই যে হ্যাঁ, তা দিলে হবে। লিখে দিচ্ছি তো। ওহো, দিয়ে দিলাম আমি 1000, দুঃখিত, 500 দিই।
সেভ করে দেখেন আপনার ওয়ার্ক হিস্ট্রির মধ্যে এখানে একটা অ্যাড হচ্ছে, তাই না? তারপর এখানে এডুকেশন, এডুকেশন হলে আপনি যে প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠান। ভাই কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন? হ্যাঁ একটা দিলেই হবে। কোন জায়গার জন্য কোনো ব্যাপার না। আপনার এখানে হলো সায়েন্স এন্ড টেকনোলজি। সায়েন্স এন্ড টেকনোলজি কি হয়? এটা দিদি নাকি? এগুলা তো এগুলা আপনার হবে না, যাচাই হবে না, কোনো টেনশন নাই। এগুলা পরে অ্যাড করে নিন, আমি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, বুঝছেন? একটা কত সাল থেকে কত সাল দিব, কত থেকে এটা কি এটা হয় মিল হয় ডিগ্রি আপনার কত সাল থেকে কত সাল হয়? আমি কি এখানে মাস্টার দিছি? আঠারো, 19, 20, 21, 22। এখানে আমরা সবগুলো নিব না, এখান থেকে অল্প কিছু নেব। ডেসক্রিপশন এখানে না দিলেও হবে, তারপর আমরা দিলাম আর কি, সাবজেক্টগুলোর নাম দিয়ে দিলাম। পার্সোনাল ল্যাপটপ দিয়ে করে দিব আমি, যদি সমস্যা যদি হয়। হ্যাঁ আচ্ছা, এরপর এখানে দেখেন আমরা এখানে পোর্টফোলিওটা অ্যাড করব, যেটা আমরা একটু আগে স্ক্রিনশট নিয়েছিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে কি দিতে পারি? প্লাগ ইন সেটআপ। এখন ওয়ার্ডপ্রেস
আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন সেটআপ দিয়ে আমাদের প্রোফাইলটা 100% করি, তারপরে আমাদের আইডি কার্ড দিয়ে এখানে আমরা সাবমিট করব, করার পরে আমরা অ্যাপ্রুভ করার চেষ্টা করব। আচ্ছা, তারপরে এখানে আমরা কিছু ছবি নিই, যেটা আমি একটু আগে নিয়েছিলাম। দেখছেন, এটা কিন্তু আমরা পোর্টফোলিওতে অ্যাড করছি। কোথায় অ্যাড করছি? অ্যাড এ নিউ পোর্টফোলিও প্রজেক্ট। দেখছেন কোথায় অ্যাড করছি? পোর্টফোলিওতে। আচ্ছা, এটা এখন স্কিলটা কি হবে? এটা এটা আপনার অপশনাল, এটা হবে আপনার কি প্রজেক্ট ডেসক্রিপশন, মানে এটা হলো প্লাগইন সেটআপ। এখন প্লাগইন সেটআপের উপরে কিছু আমাদেরকে লিখতে হবে। এখন আমরা কত ওয়ার্ড লিখবো? হুম হুম কিন্তু ক্যারেক্টার ওয়ার্ড না তো, ওয়ার্ডটা তো বেশি হয়ে যাবে। বেশি, তাই কিন্তু এটা বেশি হচ্ছে কেন? আর এটা রিলিভেন্ট স্কিল, মানে এটা আমাদের কিসের উপর? ওয়ার্ডপ্রেস প্লাগইন। এটা 1000 বাই 750। হ্যাঁ হ্যাঁ, ক্যানভা থেকে নিলে হবে। এর চেয়ে কম হলে একটু সমস্যা আর কি, হয়তো বা ফাটা ফাটা হবে, ওটা ভালো দেখা যাবে না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে আর কিছু ইয়ে আছে, সার্টিফিকেশন। সার্টিফিকেশন আমরা তো এখনো মনে করেন যে আমাদের কোনো সার্টিফিকেট যদি থাকে সেগুলো অ্যাড করব, যদি না থাকে সেগুলো আমরা এখান থেকে
একবারে লাস্টে যাব। মনে করেন আপনার এখানে সার্টিফিকেট আছে কাস্টম সার্টিফিকেশন, যে এখানে এখন আপনি আপনার মতো করে লিখবেন। মনে করেন আপনি একটা গভর্নমেন্ট প্রজেক্টে আপনার কাজ করছেন বা আপনার অভিজ্ঞতা আছে। এখন আপনি কোন একটা প্রতিষ্ঠানের থেকে মনে করেন করলেন, সেটা আপনি এইভাবে লিখবেন। এখানে কিছু কারেকশন করা লাগবে, বুঝছেন, ডেসক্রিপশনে। কমপক্ষে আমরা 3 মাসের একটা এক্সপিরিয়েন্স দিব এই মানে সার্টিফিকেশনের, কমপক্ষে 3 মাস। 3 মাসের যদি বেশি হয় কোনো সমস্যা নাই। মার্চ থেকে এপ্রিল, মার্চের 20 তারিখ, এপ্রিল, মে, জুন, জুলাই, জুলাই। আমরা জাস্ট এরকম অ্যাড করব। হ্যাঁ, এগুলা দিলে আপনার প্রোফাইলটা 100% হবে। এটা আদার্স এক্সপিরিয়েন্স, এটা আমরা অ্যাড করব। যেমন এখানে আপনার, আমরা অনেকে অফিস অ্যাপ্লিকেশন জানি, জানি না? দেখছেন, এটা হলো পাবলিক ভিউ। আপনার প্রোফাইলটা পাবলিক ভিউ, যদি কেউ ভিজিট করে তখন কিন্তু এটা এইভাবে শো করবে। আপনার বায়াররা যখন আপনি কাজ করবেন, বায়ার কিন্তু এইভাবে আপনার প্রোফাইলটা চেক করবে, এই যে এরকম হয়েছে কিনা, বুঝছেন, এরকম দেখা যাবে। আচ্ছা, এখন আমাদের আরো কিছু কাজ আছে, এগুলো করি। এখান থেকে আমরা যাবো সেটিং এ। এখন
সেটিং থেকে এখানে আমাদের কিছু কাজ আছে, যেমন আমাদের এখানে টু স্টেপ ভেরিফিকেশন কাজ আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে গেট পেড নামে একটা অপশন আছে, আমরা গেট পেডটা করতে পারি। এই যে গেট পেডটা এখানে অ্যাভেলেবেল, আপনার ব্যালেন্স যেটা আছে সেটা এখানে দেখতে পাবেন। আমরা যে উইথড্রল যে অপশনগুলো আছে, যেখানে এখানে যদি অ্যাড মেথডে ক্লিক করি, এখান থেকে আমরা ডাইরেক্ট আমাদের ব্যাংকে টাকা নিয়ে আসতে পারি, ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, বুঝছেন? আপওয়ার মূলত এটার জন্য সবচেয়ে ভালো। আপনার প্রতিটা ট্রানজেকশনে মাত্র $0.99 খরচ হবে, বুঝছেন? আপনি এখানে ডলার অ্যামাউন্টটা সবচেয়ে কম, ব্যাংকে ট্রান্সফার কম, কিন্তু ডলার রেটটা কম দিবে। আর যদি পাইনিয়রে নেন, পাইনিয়র উইথড্রল আপনার $2 পার উইথড্রলে। আর পাইনিয়র থেকে যে ডলারগুলো থাকবে সেটা রেট কিন্তু আপনি পাইনিয়র থেকে যদি ব্যাংকে ট্রান্সফার করেন তখন রেটটা বেশি পাওয়া যায়। আচ্ছা, এখন এখন আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট গুলো অ্যাড করবো। ব্যাংক অ্যাকাউন্ট গুলো আজকে না, আমরা আরেকদিন দেখা দেবো ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয়, আর পানির অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয় এটা আরেকদিন দেখা দিব। আচ্ছা, তারপরে এখানে আমাদের আছে সিকিউরিটি, একটা বিষয় আছে। সিকিউরিটিটা আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট আমাদের সাইডের জন্য বা আমাদের নিজেদের জন্য। আমরা সিকিউরিটিটা এখান থেকে টু স্টেপ ভেরিফিকেশন যেটা আছে এটা করে দিব আমাদের মোবাইলে। আপনাদের যাদের এইরকম নাইমের মতো এই অ্যাকাউন্ট যদি এইরকম যদি আসে, রেস্ট্রিকশন যদি থাকে, তাহলে আমরা কি করব, এই আপওয়ার্কের একটা অ্যাপস আমাদের মোবাইলে ডাউনলোড করে নিব, বুঝছেন? সেখানে আমরা এটা লগ ইন করে রাখবো। আর এখানে আমাদেরকে আইডি, একটা আমাদের মানে আমাদের যে ভোটার আইডি কার্ড আছে না, সেই ভোটার আইডি কার্ড দিয়ে মূলত আমরা এখানে কাস্টমার সাপোর্টে আমরা এটা সাবমিট করব। সাবমিট করে আমাদের আইডিটা আবার আমরা ঠিক করে নিব, বুঝছেন? এবার কাস্টমার সাপোর্টে কথা বলার মতো এখানে অপশন আছে, বুঝছেন? আমরা এটা দেখাবো, কাস্টমার সাপোর্টের সাথে আমরা কথা বলি আমাদের আইডিটা আমাদের আন্ডার রিভিউ যেন আছে এটা যেন তুলে দেয়। তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে হবে না। আপনারা এখানে কেউ এখন কেউ এখানে আপনারা কেউ অ্যাকাউন্ট করবেন না কাইন্ডলি। কালকে বলার পরে কেউ হয়তো অ্যাকাউন্ট লগইন দিচ্ছে, যাদের করা আছে। এখন এখানে এই আইপি দিয়ে আপনারা কেউ লগ ইন করবেন না কাইন্ডলি, ঠিক আছে? আচ্ছা, এখন নাইম্বার এটা যদি সমস্যা হয় আমি নাইম্বারকে বলবো আমি আপনার ল্যাপটপ নিয়ে আসলে আমি আপনাদের করে দেবো, এটা টেনশনের কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আমরা টু স্টেপ ভেরিফিকেশন যেটা আছে এটা কমপ্লিট করব, সেটা হলো মোবাইল অ্যাপস এর মাধ্যমে। আর এটা হলো সিকিউরিটি কোশ্চেনের আনসার, এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট দরকার। আমরা যখন এখানে কোনো অ্যাকাউন্ট করব, শুধুমাত্র আপওয়ার্কের না, আমাদের যে কোনো মার্কেট প্লেসে এভাবে টু স্টেপ ভেরিফিকেশনটা আমরা করে নিব। যেমন একটা সিকিউরিটি কোশ্চেন থাকবে ইওর মাদার্স মিডল নেম, আপনার মায়ের প্রথম বা মাঝে যে নামগুলো আছে, এখানে আপনার দেখেন এখানে অনেকগুলো কোশ্চেন আছে, এগুলো সিলেক্ট করে দিবেন, দিয়ে এখানে একটা আনসার লিখুন। ভাই আনসারটা বলেন দেখি। আপনার মায়ের নাম মিডল বা আপনার আপনার মায়ের একটা নাম দেন, না শুধু আপনার ডাক নামটাও দিলে হবে, NAS। মোবাইল অ্যাপ না হবে তখন কি ওই যে মেইল দিয়ে আমার হচ্ছে লগ অ্যাকাউন্ট করা, ওই মেইলটা কালেক্ট করা লাগবে এরকম সব। হ্যাঁ, এখানে আমাদেরকে এখন লগ ইন করতে বলতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে। আমরা পাসওয়ার্ডটা পরবর্তীতে তাহলে একটা ওই জিমেইলটা লগ আউট করে ফেললে অন্য জিমেইল তাহলে সমস্যা নেই, কিন্তু যখন নামাবো তখন তার জন্য শুধু ওই একটা ওই ইমেইলে লগ ইন করে রাখবো, সব সময় জন্য। বিভিন্ন লগ ইনের সাথে অ্যাপস মানে অনেক সময় মেইল মেইল দ্বারা অনেক সময় অ্যাপসে না না না, এটা তো আমরা এটা অ্যাড করছি, এরপর আমরা মোবাইল একটা অ্যাড করব। এখন আমাদের মোবাইলে টু স্টেপ ভেরিফিকেশন, এটা কারো বাবার ক্ষমতা নাই যে আপনি এটা হ্যাক করবেন, বুঝছেন? আমরা এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা করব। আপনি মোবাইলে এইভাবে করে দেখবেন, বুঝছেন? নেক্সটে যাবেন, এভাবে মোবাইলে আপনার কোড যাবে, মোবাইলে কোড দিলে কি করবেন, এখানে আপনি রিসেট করে নেবেন। আমি জাস্ট এটা সদস্য দেখা দিলাম।
আচ্ছা, এখানে এখন আমাদের একটা কাজ আছে, সেটা হলো কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি এখানে দেখেন আপনার নাম এবং ইমেলটা আছে, ঠিক আছে। এখন আমরা যদি মনে করেন কোনো কারণবশত অ্যাকাউন্টের সমস্যা থাকে, আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারবো, ক্লোজ মাই অ্যাকাউন্ট। আমাদের এই যে নাইম ভাইয়ের এখানে সমস্যা হয়েছে, এটা যদি আমরা যদি ক্লোজ করে দিই অ্যাকাউন্টটা, তাহলে কিন্তু আমাদের আবার নতুন করে ওনার একটা অ্যাকাউন্ট করতে পারবো আমরা, বুঝছেন। এই জিমেল না, অন্য জিমেল দিয়ে করবো। এই জিমেল দিয়ে আমরা তার কাছে নাই, সমস্যা হবে না। তারপরে এই জিমেল আমরা নিব না। যদি সমস্যা হয় আমরা ক্লোজ করে দিব, সব প্রসেস আপনাদের দেখা দেওয়া হচ্ছে। ক্লোজ করে দিলে আপনি নিরাপদ হয়ে যাবেন। আমরা আরেকটা আমাদের ল্যাপটপে দিয়ে আমাদের পার্সোনাল আইডি দিয়ে আমরা করবো, বুঝছেন এবার। আচ্ছা, এখন এখান থেকেই আমাদের মোটামুটি কাজ এখানে শেষ। মানে আপনার গুগল দিয়ে কানেক্ট করতেছেন। গুগল পে কানেকশন হয়ে গেছে আপনার, এটা বুঝছেন, এটা কানেকশন হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে আরেকটা বিষয় হলো, এখানে আমাদের যে প্রোফাইল যেটা আছে দেখেন, আমরা যদি এখানে কাজ করতে চাই তাহলে আমাদেরকে এখানে কানেক্ট লাগবে। এই দেখেন কানেক্ট ব্যালেন্স জিরো আছে, কত আছে? জিরো। এখন আমাদের যদি মানে অ্যাপ্লাই করতে হয় কাজের জন্য, সেক্ষেত্রে আমাদেরকে কমপক্ষে 100টা কানেক্ট কিনতে হবে। কয়টা? 100টা কানেক্ট $15 দিয়ে কিনতে হবে। এই দেখেন এখানে সব দেওয়া আছে। কিভাবে কিনবেন? ওই যে ডুয়াল কারেন্সির যে কার্ড আছে, আমরা সেই ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আমরা এটা কিনবো, বুঝছেন এবার। এই দেখেন আপনার এখানে কতগুলো কানেক্ট দরকার, সেইভাবে এখানে দিয়ে আপনার কানেক্ট গুলো কিনতে হবে, বুঝছেন। আচ্ছা, এখন এখানে আপনার এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে বাইরে ক্লিক করবেন। বাইরে ক্লিক করার পরে এখন আপনার পেমেন্ট ইনফরমেশনটা চাইবে আপনার কাছে। এই দেখেন এখানে আপনার পেমেন্ট কার্ড, আমরা যেই কোনো ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু আমরা কিনতে পারবো। হ্যাঁ, যাবে 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 কিনার সময় আপনার যে কোনো কার্ড থেকে আপনি এখানে পেমেন্ট করে দিতে পারবেন। এখানে কার্ডের নাম্বার দিবেন, আর এখানে যে কার্ডের নাম, ফার্স্ট নেম আর এর লাস্ট নেম, আর ওই কার্ডের এক্সপায়ারেশন দেখছেন, এখানে সব দেওয়া আছে। যেখানে যেটা চাবে শুধু ওইটা ওইখানে আপনার অ্যাড করতে হবে। এই যে এখানে আপনার ইনফরমেশন গুলো দিতে হবে, সেভ করবেন। সেভ করলেই আর ওইখান থেকে আপনার পেমেন্টটা দেখেন, এটা ফিল আপ করবেন। তারপরে এখানে আপনার কত ডলার আছে এখানে শো করতেছে, তাই না? $15। তারপরে এখানে বাইরে ক্লিক করলে আপনার এখানে ওই ডলার থেকে ডলারটা কেটে যাবে, বুঝছেন এবার। আপনার অ্যাকাউন্টে এখন এই যে 100টা কানেক্ট শো করবে, এই যে 100টা কানেক্ট আপনার শো করবে। শো করলে এখন আপনি এখানে দেখেন কিভাবে বিট করবেন, কাজ কিভাবে পাবেন। কানেক্ট হলো মনে করেন যে আবেদন যেটা করা ওইটাই কানেক্ট। আপনি কতগুলা আবেদন করতে পারেন, মনে করেন আপনি কতগুলা আবেদন করতে পারেন। আবেদন করতে হলে টাকা দিয়ে করতে হবে। যারা নতুন অ্যাকাউন্ট করছে তারা 6টা বিট দিচ্ছে, আচ্ছা, কানেক্ট সম্পর্কে আপনার ক্লিয়ার? কানেক্ট সম্পর্কে সবাই ক্লিয়ার? কানেক্টটা কি? কানেক্টটা হইলো মনে করেন যে আপনি একটা চাকরির জন্য আবেদন করবেন, ঠিক আছে। আবেদন করতে হলে কি আবেদনের একটা নির্দিষ্ট ফি আছে, ব্যাংক ড্রাফট আছে, এই আছে, ঠিক আছে না? ওই এটা সেম। আপনি একটা জবের জন্য এখানে আবেদন করবেন, করতে হলে ওটা আপনার কানেক্টটা কিনতে হয়, বুঝছেন। কিনে ওই তারপরে এখানে মনে করেন যে 100টা কানেক্ট দিবে আপনাকে, বাই কানেক্ট আছে না, যে 100টা কানেক্ট দিবে। এই যে এখানে দেখেন বাই 100টা কানেক্ট, এই কানেক্টটা দিয়ে এখন আপনি মনে করেন যে একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন। কোন কোন জায়গায় আমি একটু দেখাই দিই। ফাইন্ড ওয়ার্কে ক্লিক করি। এখান থেকে আপনার রিলেভেন্ট যে জব গুলা, ইউটিউব ভিউ আর সাবস্ক্রাইব দেখছেন, এই কাজ আপনার সামনে আসছে না। এখন থেকে এই কাজটা করতে গেলে আপনার কত কানেক্ট লাগবে, এই কানেক্টটা দেখেন এখানে আপনার সামনে আসবে। দেখেন এই কানেক্টটা আপনার প্রপোজাল কয়টা লাগবে? 15টা কানেক্ট লাগবে এই জবটা আপনি অ্যাপ্লাই করতে হলে, এই জবটা। তাহলে আপনি যদি 100টা কিনেন, সেক্ষেত্রে কি হবে? 15টা কেটে যাবে। কোনো গ্যারান্টি নাই।
কোনো গ্যারান্টি নেই ভাই। না আরো আছে ভাই, গিগ আছে না? আচ্ছা এই জায়গায় বাইরের প্রোফাইল কিন্তু 95% হয়েছে, 100% করে দিই নাকি বলেন? আর 100% করার জন্য আমাদের আর কি করতে হবে সেটা আমরা অ্যাড করে দিই। দেখেন এমপ্লয়মেন্ট স্টোরি, এরপরে এডুকেশন আরো যা আছে চাই আমরা এখানে অ্যাড করে দিই। আমরা পোর্টফোলিও আরেকটা অ্যাড করে দিই, তাহলে আমাদের প্রোফাইলটা 100% হয়ে যাবে। এর মধ্যে থেকে আপনাদের প্রোফাইলটা 100% কিভাবে করবেন সব প্রসেসটা আপনাদের জানা হয়ে গেল নাকি বলেন? এখন আমরা এখানে কি দিব, এখন আপনার প্রোফাইল ব্যাকলিং এর যেহেতু আমাদের করা আছে, প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং, প্রোফাইল ব্যাকলিং এর উপর আমাদের অলরেডি ছবি করা আছে এখানে, আছে না? এই দেখেন এখানে আমরা এটা নিয়ে নিলাম, মনে করেন যে এটা আমরা দিয়ে দিব প্রোফাইল ব্যাকলিং, এটা স্যাম্পল হিসেবে দিলাম, আপনারা এইভাবে করে নেবেন, ঠিক আছে? আচ্ছা এখন এটা স্কিল, এটা স্কিলটা কি হবে? প্রোফাইল ব্যাকলিং। মনে রাখবেন এখানে আপনি যেটা দিবেন সেটা কিন্তু এখানে কিন্তু শো করবে, প্রোফাইল আপনি এখানে কিন্তু শো করবে, কি হবে? প্রোফাইল লিঙ্ক বিল্ডিং ব্যাকলিং, প্রোফাইল ক্রিয়েশন। আচ্ছা আমরা প্রোফাইল ক্রিয়েশন এটা দিই, নেক্সট করি। ও এখানে বলছে এখন আমরা দেখবো আমাদের প্রোফাইলটা 100% হয়েছে কিনা। দেখছেন প্রোফাইল কিন্তু 100% হয়ে গেছে, দেখছেন? আপনার প্রোফাইলটা মোটামুটি কমপ্লিট। এখন আমাদেরকে এখানে দেখেন এই যে আমরা যে কাজগুলো শিখছি না সবগুলো আমাদের সামনে আসছে, দেখছেন? এটা কিভাবে আসবে জানেন? না আমাদের মূলত এগুলো আসার কারণ হলো আমরা যে এখানে ওই যে স্কিল গুলো অ্যাড করেছিলাম, হ্যাঁ মনে আছে? স্কিল গুলো অ্যাড করেছিলাম না আমরা আমাদের মোবাইলে, ওই স্কিল গুলো অ্যাড করার কারণে আমাদের সামনে এটা অটোমেটিক ওদের সিস্টেমে আমাদের কাছে সবগুলা অ্যাড সামনে চলে আসবে, মানে ওদের যতগুলা ওই রিলেটেড পোস্ট আছে সবগুলা আমাদের সামনে শো করবে। এখন তারপরেও আপনি আপনার মতো করে কিন্তু আবার কাস্টমাইজ করতে পারবেন। এখানে কিভাবে? এখানে আপনি সার্চ অপশনে যাবেন, এখানে গিয়ে আপনি মনে করেন একটা কাজ পারেন বা আপনি এখন খুঁজতেছেন এসইও ব্যাকলিংক, এটা দেখেন এসইও ব্যাকলিংক দিয়ে আপনি সার্চ করেন, সার্চ করার পর এখন আপনার সামনে দেখেন এসইও ব্যাকলিংক এর রিলেটেড কাজগুলো সামনে আপনি নিজে এখানে খুঁজতে পারেন। এই দেখেন এটা কিন্তু আই নিড এসইও এক্সপার্ট ও ওয়েবসাইট গ্রোথ এন্ড সাবস্ক্রাইবার ইনক্রিজ, দেখছেন? এখানে যদি এইভাবে ক্লিক করেন এটা কিন্তু পেমেন্ট মেথড। আপনি এই আপওয়ার্কে যদি কাজ করতে আগ্রহী হন প্রথমত আপনাদেরকে কি দেখতে হবে, দেখেন এটাতে আপনার বিট করতে হলে 10টা কানেক্ট লাগবে। কয়টা কানেক্ট লাগবে? এখানে বলছে 10টা, আগেরটাতে লাগেছিল 15টা, বুঝছেন? আচ্ছা এখন এখানে আপনার বিট করার পূর্বে এই বায়ার দেখবেন যে পেমেন্ট মেথড ঠিক আছে কিনা। কি করবেন? অ্যাবাউট দ্য ক্লায়েন্ট, এখানে আপনার পেমেন্ট মেথড ভেরিফাই বলছে না, তার মানে হলো এই বায়ারের আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন। আপনি তখন এই কাজের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। যদি পেমেন্ট মেথডটা ভেরিফাই না হয় তখন আপনি এখানে আবেদন করার দরকার নাই, বুঝলেন? এই যে পেমেন্ট মেথড অ্যাবাউট দ্য ক্লায়েন্ট এখানে আছে না, এখানে যে পেমেন্ট মেথডটা যদি ভেরিফাই হয় তখন কিন্তু আপনি কাজ করবেন, টিক চিহ্ন আছে। আবার কিছু কিছু বায়ার দেখবেন যে টিক চিহ্ন নাই। আচ্ছা এখন এখান থেকে দেখেন আমাদের যেগুলো দরকার সেগুলো করব। আর এখানে আমরা কি করতে পারি, আমাদের এখানে দেখেন সেভ সার্চের একটা অপশন আছে, অ্যাডভান্স সার্চের একটা অপশন আছে, এখানে আপনি জাস্ট দিয়ে রাখবেন, সার্চ করবেন, বুঝছেন? দেওয়ার পরে এগুলো আপনার সামনে আসবে না, এগুলো আপনি সেভ করে রাখতে পারবেন আপনাদের এখানে
প্রোফাইলে শো করবে। এবং কি এখানে দেখেন এক্সপিরিয়েন্স লেভেলও আছে, এখানে সবগুলা ডিটেলস এখানে আছে, আপনি কি ধরনের দরকার, হ্যাঁ দেখেন এক্সপার্ট, আওয়ারলি কাজ দরকার আপনার, ফিক্সড প্রাইস দরকার, এখানে দেখলে অটোমেটিকলি এগুলো আপনার সামনে চলে আসবে, বুঝছেন? এই যে এসি এক্সপার্ট, এসিও স্পেশালিস্ট, অর্থাৎ এগুলো হলো আপনার রিলেভেন্ট কাজের জন্য। জি। না না, প্রপোজাল তো আনলিমিটেড করা যায়। আনলিমিটেড বলতে মনে করেন যে একটা এখানে ইয়া হয়েছে, ক্লায়েন্ট আপনার এখানে পোস্ট করছে, পোস্টের পরে আপনি একাধিক করা যায়, কোনো সমস্যা হয় না। এখানে দেখেন কতজন আপনার বিড করছে, তাদেরকে পেমেন্ট গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখছেন? এগুলো আমাদের এসইও রিলেটেড বা আমাদের ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি সব। তাহলে কিভাবে খুঁজবেন এটা বুঝছেন? তার পরবর্তীতে আমরা এখানে দেখেন আমাদের যে আপওয়ার্ক কি কে ওয়ার্কের মতো, ফাইবারের মতো এখানে আবার আপনার গিগ তৈরি করা যায়। কি করা যায়? হুম, কি করা যায়? এখান থেকে মাই প্রপোজাল, মানে আপনি যেগুলো আবেদন করছেন সেগুলো এখানে শো করবে, ইন্টারভিউ আপনি দেখতে পাবেন। আর এখানে ওয়ার্ক হিস্টোরি, এখানে কানেক্ট হিস্টোরি, আওয়ারলি হিস্টোরি, আপনার যতগুলো কন্ট্যাক্ট করা আছে সবগুলো এখানে আপনি দেখতে পাবেন, যাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে। এই দেখেন ইউর কন্ট্যাক্ট, আওয়ারলি, সব কিছু দেখতে পাবেন। কোনো বায়ার মেসেজ দিলে এই বরাবর মেসেজ শো করবে, এই যে লেখার উপরে একটা লাল চিহ্ন দুই শূন্য এইভাবে শো করে। মনে করেন যে এইভাবে ক্লিক করলেন, ক্লিক করার পরে এখানে আপনার বায়ারে যে মেসেজ দিবে সেগুলো এখানে আমরা নিচে দেখতে পাবো। তখন আমরা বায়ারের সাথে কনভারসেশনটা করে নিব, যে বায়ার করে মেসেজ দিলে এখান থেকে আমরা মেসেজটা করব। এই দেখেন এখানে কোনো বায়ার আপনার এখানে নাই, যেহেতু নতুন আইডি, এখান থেকে আমরা দেখতে পাবো। আচ্ছা, এখন দেখেন আমরা আস্তে আস্তে কিন্তু দেখেন আমাদের প্রোফাইলটা গ্রো করতেছি বা কমপ্লিট করতেছি, যে আমরা চেষ্টা করব ভাই আপনি আপনার কাজে বাসাতে বা আপনার পার্সোনাল ল্যাপটপে এটা লগ ইন করে রাখা, 24 আওয়ার্স আপনারা লগ ইন করে রাখবেন, বুঝছেন? কি করবেন? লগ ইন করে রাখবেন। লগ ইন করলে অবশ্যই আপনার যে সমস্যাগুলো আছে বা ইস্যুগুলো আছে এগুলো থাকবে না, তুলে দিব ওরা। আচ্ছা, এখানে ট্যাক্স ইনফরমেশন একটা অপশন আছে, দেখেন এই ট্যাক্সটা আগে সেটিং এর মধ্যে আলাদা করে অপশন ছিল, এখন এটা ম্যানেজ ফাইন্যান্সের এখানে চলে আসছে। হুম, এই ট্যাক্স ফর্মটা, এটা আগে আলাদা সেটিং থেকে পাওয়া যেত, এখন এখানে আলাদা করে ফেলেছে। এই দেখেন ট্যাক্স ফর্ম, ট্যাক্স ফর্মটা কি হবে? দেখেন আমরা তো হলাম নন ইউএস পার্সন নাকি, না ইউএস পার্সন আমরা, নন ইউএস পার্সন, তাহলে আমাদেরকে নন ইউএস পার্সন এদেরকে বলে দিতে হবে যে আমরা নন ইউএস পার্সন, কি বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। এই দেখেন এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, আমরা এর আগে কিন্তু একটা অ্যাড্রেস দিছিলাম তাই না, মনে আছে নাকি না ভুলে গেছেন? আমরা যদি ইউর সেটিং এ যাই, এই দেখেন আমরা কিন্তু এখানে একটা অ্যাড্রেস দিছিলাম, দেখছেন? এই সেম অ্যাড্রেসটা এখন আমরা ওই যে ট্যাক্স ইনফরমেশন আমরা এখানে দিয়ে দিব, এই যে এখানে সেম এখানে দিয়ে দিব। এখানে আমরা রাখবো আমাদের থানা পর্যন্ত, সিটি হবে পাবনা, তারপরে এটা স্টেট যেহেতু অপশন নাই আমরা এখানে এটা রাখবো না, পোস্টাল কোড। এখন এটা কি দিব? এটা দেবো না এটা দেবো, বলেন দেখি। আমরা নন এ অর্থাৎ আই এম এ নন ইউএস পার্সন এটা অ্যাড করে দেবো। আচ্ছা, এবারে লিগেল নেম অফ ট্যাক্স প্লেয়ার, এখানে আমরা তো ইউএস পার্সন না, এই জন্য তারপরেও এখানে যেহেতু ফরম্যাট আছে আমরা এখানে আমাদের নামটা অ্যাড করব, আমাদের নাম কি দিব? আমাদের নাম। আচ্ছা, এখন বলেন স্যার এখানে কি দিব? আমরা ইন্ডিভিজুয়াল দিব,
ইন্ডিভিজুয়াল দিব আমাদের ডেট অফ বার্থ 95 জুলাই। এখন এখানে আপনি আবার দিবেন বাংলাদেশ। এখন দেখেন এটা কিন্তু সেভ অপশনটা আসছে, আগে কিন্তু সেভ অপশন আসে নাই, তাই না? ফুল ফিল আপ করে দেখেন আমাদের ট্যাক্স ইনফরমেশন দেওয়া হয়ে গেল, তার মানে আমাদের কোনো ট্যাক্স দেওয়া লাগবে না, বুঝছেন? এখন এই ফর্মটা কিন্তু আপনাকে এই জায়গায় কমপ্লিট করা হয়েছে। এখন যদি আমরা ইউএস পার্সন হইতাম কিন্তু আমাদের কিন্তু আলাদাভাবে ট্যাক্স দেওয়া লাগতো, আমাদের আর ট্যাক্স দেওয়া লাগবে না। এটা আমাদের কাজ কমপ্লিট, আর এখানে কি দেবো, এখানে কিছু দিতে হবে না, এটা যেভাবে আছে। হ্যাঁ, এখানে আর কোনো কিছু দেওয়া লাগবে না, বুঝছেন? এখানে আর কোনো কিছু দিতে হবে, কোনো কিছু দিতে হবে না আপনার এখানে, যেহেতু আমাদের নন ইউএস পার্সন, সুতরাং আমাদের এটা ফিল আপ করার দরকার নাই, বুঝছেন? এটা শুধুমাত্র এই ফর্মটা শুধুমাত্র তারাই ফিল আপ করবে যারা ইউএস পার্সন। এই যে এটা মোটামুটি সব কিছুই আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। এখানে আরেকটা বিষয়, বায়ার যদি এখানে অ্যাকাউন্ট না থাকে, দেখেন ডাইরেক্ট পেমেন্ট করার অপশন আছে, দেখেন ডাইরেক্ট কন্ট্যাক্ট। আপনার কোনো বায়ার যদি কাজ করার ইচ্ছা থাকে, সেই মনে করেন তাকে আপনি ফেসবুকে খুঁজে পাইছেন বা অন্যান্য জায়গায় খুঁজে পাইছেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, তাকে এখানে অফার করতে পারেন, বুঝছেন? শেয়ার প্রোফাইল, আপনি তাকে এইভাবে ডাইরেক্ট এই লিঙ্ক আপনি শেয়ার করতে পারেন, বুঝছেন? শেয়ার করলে ওনাকে আপনি জাস্ট লিঙ্কটা দিবেন, উনি এখানে ডাইরেক্ট পেমেন্ট করতে পারবেন। বায়ারের কোনো অ্যাকাউন্ট লাগবে না, বায়ার এখানে ডাইরেক্ট পেমেন্ট করতে পারবে, তার কার্ড থেকে ডাইরেক্ট এখানে পেমেন্ট করতে পারবে। আচ্ছা, এখানে দেখেন প্রজেক্ট, এই যে বাইরে এখানে প্রজেক্টের নাই লেখাটা বা এই অফারটা এখানে দেখতেছি না, আমরা কেবলই অ্যাকাউন্ট করলাম, দেখি অপেক্ষা করি প্রজেক্টটা এখানে কখন আসে, আমরা একটু অপেক্ষা করি। এই যে এখানে প্রজেক্ট, মাই প্রজেক্ট নামে একটা অপশন থাকবে, তখন এটা কিন্তু চালু হবে। এটা আমার যতটুকু জানি যে ওনারা এটা ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত মাই প্রজেক্ট ওনারা করতে পারবেন না। জি, এটা আপনার রেস্ট্রিকশন হ্যাঁ, এটা করা যাবে। আচ্ছা, এটা আমরা একটু রিভিউতে আছে, চাই ইউর ইমেল, আমরা ইমেলে গিয়ে এটা আমরা সব ডিটেলস আসলে কেন এটা আন্ডার রিভিউতে আছে সব কিছু এখান থেকে করা যাবে। আর আমরা সেট করব, আমরা কাস্টমারের সাথে এখান থেকে সেট করব যে আসলে আপনার সমস্যা কি হয়েছে, এখান থেকে আমরা সেট করে নিতে পারবো। তবে এখান থেকে যখন আমরা সেট করব বা বাইরের সাথে কথা বলবো, তখন কিন্তু বাইরের ইনস্ট্যান্ট কিন্তু আপনাকে একটা লিঙ্ক দিবে যে তুমি এই লিঙ্কে আসো, বুঝছেন? লিঙ্ক দিলে তখন আপনারা ওইখানে এসে সরাসরি কথা বললে ওনারা দিয়ে দিবে। তারপরে আমি কিছু প্রসেস ট্যাক্সের মাধ্যমে কিভাবে দিতে হয় এগুলো দেখা দিবে। তো আজকে আপনাদের এই পর্যন্ত থাকবে, শুধুমাত্র প্রোফাইলটা আপনারা 100% করে দিবেন।